السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يغلل يأت بما غل يوم القيامة. وقال النبي الآمين في حديث الصحيح عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خلقة وعفة في طعمة. رواه أحمد بسند صحيح. وعن سعيد بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أخذ شبرا من الظلم أرضا فإنه توفق له يوم القيامة من 7 أراضين. رواه البخاري ومسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كان على ثقل النبي صلى الله عليه وسلم يقال له كركرة فمات. قال رسول الله صلى الله عليه وسلم: هو في النار. فذهبوا ينظرون فوجدوا عبادة قد ظلها. رواه البخاري. মাদ্রাসা তৈয়বা এর প্রথম বার্ষিক উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বন্ধুবর ভাই জনাব মোহাম্মদ তাকিবুল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সভাপতি আমার বন্ধু মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতির হায়াতে তৈয়বা দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম প্রিয় ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দুনিয়াবি নানা ফিতনা থেকে মুক্ত করে এমন একটি সুন্দর স্থানে আসার বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার্থে তার দেওয়া জবানে তার শুকরিয়া বাক্য উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে এই মাদ্রাসা তৈয়বার উদ্যোগে নতুন মাদ্রাসা নতুন ভাবে আয়োজক বলে মনে হচ্ছে। যাই হোক, সকলের জ্ঞাতার্থে যেটা আমি জানাবো তা হচ্ছে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রথমত যেটা বলছি, স্টেজে আমি আলোচনা চলাকালে কেউ এসে অনর্থক কথাবার্তা বলার চেষ্টা করবেন না। জরুরি প্রয়োজনে ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আরো কথা বলে জানাই যে মনে হয় না যে স্টেজে খুব একটা শক্তিশালী আছে বলে মনে হচ্ছে না। পিছনে দু একজন হাঁটলে গোটা সহকারে ঢুলতেছে, তাতে আলোচনার ব্যাঘাত ঘটবে। কাজেই আপনার কারণে আলোচনা নষ্ট হয়ে যাক, এটা আমি আদৌ চাচ্ছি না। আমারও এতটুকু মনে করি, এই মাহফিলকে কেন্দ্র করে কিছু স্বেচ্ছাসেবক তৈরি করা আছে। আছে কি 30-35 জন যদি হয়ে থাকে, তাহলে তাদের দায়িত্ব কি? স্বেচ্ছাসেবক মানে কি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি, তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এসে বলছে আমি এই দায়িত্ব পালন করতে চাচ্ছি। দায়িত্ব কি হবে? রাস্তাঘাটে যেন যানজট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে যেন কোনো ছেলে মেয়ে একাকার হয়ে ঘুরতে না পারে
এদিকে খেয়াল করতে হবে। আশপাশে যেন কোনো হই হল্লা না হয়, এদিকে খেয়াল করতে হবে। এই 30-35 জন ছেলে এই দায়িত্ব পালন করবে মর্মে তারা ওয়াদা করেছে, কিন্তু তাদের গতি আমার মনে হচ্ছে না তারা তাদের দায়িত্ব পালন করতেছে। আমি রাস্তায় হেঁটে আসার সময় দেখলাম এখানে আপনারা যে কজন বসে আছেন তার কমপক্ষে 10 গুণ বেশি মানুষ, নারী ও পুরুষ, শুধু নারী নয়, পুরুষ নয়, নারী ও পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই অবাধে ঘুরে বেড়াচ্ছে এই মাহফিলকে কেন্দ্র করে রাস্তাঘাটে। আপনাদেরকে বলে জানাই, ইসলামিক মাহফিল করলে নেকি হয়, আবার গোনাও হয়। ইসলামিক মাহফিল করলে কি হয় বলেন তো দেখি? নেকি হয়, গোনাও হয়। তো ইসলামিক মাহফিলগুলি যে এই পদ্ধতিতে হবে এটা আমার জানা ছিল না। এক সময় আমরা দেখেছিলাম ছোট্ট বয়সে, তখন নারীরা মহিলারা এভাবে বাজারে ঘুরতো, এটা আমরা দেখতে পাইনি। এখন কেন জানি মাহফিলগুলিকে কেন্দ্র করে যেই মেলাগুলি হচ্ছে, এই মেলাগুলিতে নারীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। নারী তো ক্রেতা হিসাবে আছে, নারী বিক্রেতা হিসাবেও ওয়াজ মাহফিলে আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সূরা মায়েদার একটা আয়াত আপনি খেয়াল করেন তো দেখি যে ইসলামিক মাহফিলে গোনা হতে পারে কিনা। মহান আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে আমার দাস দাসী, ও আমার